সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে দুইটা জলসা, দুইটা মাহফিল করেছেন। একটা মাহফিলের ভিতরে আমরা সকলেই ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষ ওই জলসায় ছিল, ওই মাহফিলে, ওই অনুষ্ঠানে ছিল। আল্লাহ বক্তা ছিলেন। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষ এক বাক্যে স্বীকারোক্তি দিয়েছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, স্বীকারোক্তি দিয়েছে। আরেকটি মাহফিল আল্লাহ তাআলা করেছেন, সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী ও রাসূলগণ ওই অনুষ্ঠানে ছিলেন, ওই মাহফিলে ছিলেন। আল্লাহ তাআলা বক্তা ছিলেন। আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। সমস্ত নবীদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করেছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ বলেন, তোমাদের জীবদ্দশায় যদি একজন রাসূল আসে, তোমাদের জীবদ্দশায় যদি এমন একজন রাসূল আসে যে তোমাদের হিকমত এবং কিতাবের সত্যায়ন করবে, সুবহানাল্লাহ, তাহলে কি করবে তোমরা? লাতুমিনুন্না বিহি, তোমরা আমার সেই রাসূলের উপরে অবশ্যই ঈমান আনবে। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, এবং তোমরা আমার সেই রাসূলকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। তার মানে হলো, তোমাদেরকে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। তোমাদের এই নবুয়ত চলাকালীন যদি এমন একজন রসুল এসে যায় তোমাদের হায়াতে, তাহলে তোমাদের এই রিসালাত, তোমাদের কিতাব, তোমাদের নবুয়ত, তোমাদের এই কিতাবকে, নবুয়তকে, শরীয়তকে এক সাইড করে আমার সেই রসুলের উপরে অবশ্যই তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ। এই অঙ্গীকার নিয়েছেন আল্লাহ তাআলা, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা আ'আকরারতুম, তোমরা কি আমাকে এই স্বীকারোক্তি দিয়েছ? তোমরা কি আমাকে এই স্বীকারোক্তি দিয়েছ? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং আমাকে আমার এই অঙ্গীকার, আমার সাথে এই অঙ্গীকারবদ্ধ হয়েছ। ক্বালু আকরারনা, সমস্ত নবী, সমস্ত রাসূলগণ আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলেন, আকরারনা, হে আল্লাহ, আমরা আপনাকে স্বীকারোক্তি দিলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন যে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের ভিতরে যে রসুল শব্দ আল্লাহ তাআলা বলেছেন, রসুল, এই রসুল কোন রসুল? এই রাসূল কোন রাসূল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, প্রত্যেক নবী ও রাসূলের এক একটা কালেমা ছিল। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এমনিভাবে প্রত্যেক রসুলের এক একটা করে কালেমা ছিল। কোন রসুলের, কোন নবীর কালেমার ভিতরে রসুল শব্দ নাই।
লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রসুল শব্দ আছে? নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, রসুল শব্দ আছে? নাই। শুধু কালেমার ভিতরে রসুল শব্দ একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই রয়েছে। অন্য কোন নবী রসুলের কালেমার ভিতরে রসুল শব্দ না।